এই জামাত নিয়ে আরো জানাতে দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আছেন। শুরুতেই দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আলমগীর। আলমগীর, দেশের বড় ঈদগাহগুলোর মধ্যে অন্যতম দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দান, সেখানে আসলে ঈদ জামাত শুরু হয়েছে কিনা এবং কি পরিমাণ মুসল্লি জড়ো হয়েছেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কি জানাবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জানেন যে দিনাজপুরের গৌড়ে শহীদ মাঠ হচ্ছে দক্ষিণ এশিয়ার বড় ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আপনার বড় জামাতের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এখানে আজকে ঈদের জামাত হচ্ছে সকাল 8:30টায়, যার কারণে মুসল্লিরা এখন আসতে শুরু করেছে এবং দলে দলে মুসল্লিরা মাঠে আসতেছে এবং মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে পুলিশ, র্যাব সহ এখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরা এই মাঠ সহ পুরা দিনাজপুর শহর কিন্তু আসলে পুলিশ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে, যার কারণে এখানে কিন্তু একটা বড় জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল 8:30 জামাত হওয়ার কারণে লোকজন আসলে আসতে শুরু করছে এবং লোকজন কিন্তু ধীরে ধীরে মাঠে প্রবেশ করতেছে এবং এখানে একটি বড় ধরনের জামাত অনুষ্ঠিত হবে। তো সকাল 8:30 এখানে প্রতিবারের মতো এবারে কিন্তু এই ঈদের জামাতের ইমামতি করবেন আপনার সদর হাসপাতালের ইমাম এখানে কাশিমি সাহেব, উনি হচ্ছে এই ইমামতি করবেন। তো এখানে আজকে ঈদের জামাতে এখানে নামাজ পড়বেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সহ স্থানীয় মুসল্লি যারা আছেন তারা এখানে নামাজ পড়বেন। তো আমরা দেখতেছি যে আসলে মুসল্লিরা এখন আসতে শুরু করেছে এবং তারা জামাতে এখানে বসতে শুরু করেছে। তো আসলে এই ঈদের জামাত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসতেছে গত কয়েক বছর ধরে এবং এই ঈদের জামাতের জন্য এখানে কিন্তু দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এবং এই দুটি স্পেশাল ট্রেনে কিন্তু একটি ঠাকুরগাঁ থেকে এবং একটি পার্বতীপুর থেকে স্পেশাল ট্রেন। আলমগীর, আপনি আমাদের সাথে থাকেন। আমরা একটু কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের খবর জানবো। সহকর্মী শাহজাহান সাজু আছেন আমাদের সাথে। সাজু, আমরা দিনাজপুরের খবর জানছিলাম, শোলাকিয়া ঈদগাহে আসলে প্রস্তুতি কেমন, কখন আসলে জামাত শুরু হবে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, কিশোরগঞ্জের যে শোলাকিয়ার যে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এখানে এই যে ঈদ উল ফিতরের এই জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইতিমধ্যেই যারা মুসল্লিরা রয়েছেন, যারা নামাজ পড়বেন এই ঈদের জামাত, তারা আসতে শুরু করেছেন। আর নিরাপত্তার বিষয়ে আমি যদি আপনাকে বলি, তো এই যে 2016 সালের যে জঙ্গি হামলাটা হয়েছিল, সেই জঙ্গি হামলার পর থেকেই প্রশাসন এই মাঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায়। আমরা এই ঈদ উল আজহায় যে বিষয়টা দেখেছি যে প্রায় 15 দিন আগে থেকেই এখানে একটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি ধরে নিতে পারেন যে শুধু ঈদগাহ মাঠ নয়, কিশোরগঞ্জ পুরো জেলা শহরটাই আজ নিরাপত্তার চাদরে ঢাকা। এখানের যে পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে মানে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে তারপর মুসল্লিদেরকে মাঠে প্রবেশ করতে হবে। এখানে মানে বিজিবি, র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে সর্বোচ্চ পুলিশ এখানে রয়েছে। কত সংখ্যক সেটা নিরাপত্তার খাতিরে আমাদেরকে জানানো হয়নি। সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, কোনো খামতি নেই, নিরাপত্তার সর্বোচ্চ বিষয়টা আছে। আর সকাল 9টায় একটি মাত্র জামাত, এখানে দূর দূরান্ত থেকেও মুসল্লিরা এসেছেন আর আশেপাশের যে মুসল্লিরা আছেন তারা তো আসবেনই। একটি জামাত হবে সকাল 9টায়। এই শোলাকিয়া মাঠটি মূলত আসলে ঐতিহ্য বহন করে, এটা 200 বছরের ঐতিহ্য বহন করে। আজ যে জামাতটা হচ্ছে সেটা 197তম জামাত। এখানে 200 বছরের যে ঐতিহ্য লালন করে আসছে এবং মুসল্লিরা এখানে নামাজ পড়লে মানে কারো না কারো উসিলায় এই লক্ষ লক্ষ লোকের মাঝে একজনের উসিলেও যদি এই নামাজ বা মোনাজাত কবুল হয় তাহলে তারা সবাই এই সওয়াবটা পাবেন। এবং আপনি একটা কথা আপনাকে বলি যে বংশ পরম্পরায় এখানে নামাজ পড়েন মানুষ। অন্যান্য জেলা থেকে যার দাদারা আগে এসে নামাজ পড়তেন, পরে বাবা আসতেন, চাচা আসতেন, এখন তারাও আসেন। এই যে বংশ পরম্পরায় শোলাকিয়া মাঠে এই যে নামাজ পড়ার বিষয়টা, এই রীতিটা আসলে এই 200 বছর ধরেই মানে চলে আসছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কিশোরগঞ্জ এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।